সফলভাবে জটিল অস্ত্রোপচার করে নজির গড়ল আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। এক মহিলার জরায়ুতে থাকা 19টি টিউমার সফলভাবে বের করলেন হাসপাতালের চিকিৎসকরা। শুধু তাই নয়, এক সপ্তাহের মধ্যেই প্রায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ওই মহিলা। আর এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো পুরো অস্ত্রোপচারটি হয়েছে ওই মহিলার জরায়ু সম্পূর্ণভাবে অক্ষত রেখে। অল্প বয়সী নিঃসন্তান ওই মহিলার ক্ষেত্রে যা সত্যি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ওই মহিলার নাম অর্চনা সাঁতরা, বাড়ি আরামবাগের সালেপুরের যোগীদহ বাঁধ এলাকায়, বয়স মাত্র 30 বছর। অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে। বেশ কিছুদিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন, কিন্তু অর্থের অভাবে ভালো চিকিৎসা করাতে পারেননি। প্রথমে আরামবাগ মেডিকেল কলেজের আউটডোরে দেখাতেন, পরে হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন পরাণচন্দ্র টুডুর কাছে চিকিৎসা করান। তিনি পরীক্ষা নিরীক্ষার পর দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। অর্চনা দেবী তখন জানান, তার পক্ষে টাকা খরচ করে অস্ত্রোপচার করানো সম্ভব নয়, কারণ তারা অত্যন্ত গরিব। ডক্টর টুডু তখন তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে যাওয়ার পরামর্শ দেন এবং জানান এখানে খুব ভালোভাবে অস্ত্রোপচারের ব্যবস্থা রয়েছে। সেই মতো ইংরেজি নতুন বছরের প্রথম দিনই তিনি আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হয়ে যান। পরের দিনই ডক্টর শান্তনু বর ও ডক্টর পরাণচন্দ্র টুডুর নেতৃত্বে 2.5 ঘন্টা ধরে অস্ত্রোপচার করা হয়। তাদেরকে সহযোগিতা করেন ডক্টর মুকুল ভট্টাচার্য, ডক্টর বিক্রম মণ্ডল, ডক্টর ভার্গবী ও ডক্টর সোমনাথ নায়েক। অনেকটা সুস্থ হওয়ার পর মঙ্গলবারই বাড়িতে ফিরেছেন তিনি। অর্চনা দেবীর মা সন্ধ্যা দেবী বলেন, সরকারি হাসপাতালে যে এত ভালো পরিষেবা পাওয়া যায় তা তারা জানতেন না। এর ফলে তাদের মতো গরিব পরিবারের মেয়ে নতুন জীবন ফিরে পেয়েছে। অন্যদিকে আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর রমাপ্রসাদ রায় বলেন, নতুন মেডিকেল কলেজ হওয়া সত্ত্বেও আমরা যে পরিষেবার ক্ষেত্রে পরিবর্তন আনতে পারছি এটা তার দৃষ্টান্ত। দীর্ঘদিন ধরে ওই মহিলার বাচ্চা হওয়ার সমস্যা ছিল। পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় তার জরায়ুতে অনেকগুলি টিউমার রয়েছে। সেগুলি সফলভাবে অস্ত্রোপচার করে বের করা হয়েছে। আশা করছি ওনাকে সম্পূর্ণ সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পারবো। এটা আমাদের কাছে একটা বড় পাওনা। নতুন মেডিকেল কলেজ এবং তার যে সার্ভিসের পরিবর্তন, যে পেশেন্টের পরিষেবার যেটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারছি, তার একটা উদাহরণ হচ্ছে এই পেশেন্ট, যার নাম হচ্ছে অর্চনা সাঁতরা। এই পেশেন্ট বিয়ের 15 বছর অবধি তার বাচ্চা আসেনি। তার আমরা যেটাকে বলি প্রাইমারি ইনফার্টিলিটি। এবং অনেক পরীক্ষা নিরীক্ষার পরে দেখা গেল যে ওনার জরায়ুতে টিউমার আছে। এবং সেই টিউমারের সংখ্যা আমরা যখন 1 তারিখে ভর্তি হলো এবং পরের দিন সমস্ত কিছু ইনভেস্টিগেশনের করে আমরা নেক্সট ডেতেই ওটি সম্পন্ন করতে পেরেছি। আমার এখানে যে গাইনোকোলজিস্ট এবং তাদের টিম আছে এবং অ্যানাস্থেটিস্ট তারা, এবং সর্বসাকুল্যে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে প্রায় 14টা টিউমার ওরা ওখান থেকে অপারেশন করে ডিসেকশন করে বার করে দিয়েছে, কিন্তু জরায়ু যেটা ইউট্রাসটাকে প্রিজার্ভ করে, যাতে ইন ফিউচারে ওনার প্রেগনেন্সিটা আসতে পারে। এটাই হচ্ছে এই অপারেশনের সাফল্য। খুব বড় অপারেশন এবং সবথেকে ভালো উইদাউট এনি কমপ্লিকেশন পেশেন্টকে আমরা 7 দিনের মধ্যে ছুটি দিয়ে বাড়ি দিতে পেরেছি। অ্যাডমিট কবে হয়েছিল যদি বলেন? অ্যাডমিট হয়েছিল 1 জানুয়ারি 2024 এবং নেক্সট ডেতেই আমরা ওটিটা করতে পেরেছি। পেশেন্টের কোনো কিউইং বা 7 দিন বসিয়ে রাখা, ইনভেস্টিগেশন করা, এই ধরনের কোনো সময় আমরা নষ্ট করিনি। কোন কোন ডাক্তারবাবুরা করেছেন? ডাক্তারবাবু আমাদের গাইনোকোলজিস্ট বিক্রম, শান্তনু বর, ডক্টর টুডু। আমাদের দুজনেই খুব ভালো সার্জন আমার এখানকার। আর তার সঙ্গে আমার অ্যানাস্থেটিস্ট টিম ছিল, যেখানে হেডেড বাই মুকুল ভট্টাচার্য। পেশেন্ট কেমন আছে? পেশেন্ট একদম ওকে। আমরা তাকে পোস্ট অপারেটিভ কেয়ার দিয়ে সুস্থ করে তার বাড়িতে পাঠানো হয়েছে এবং সে হয়তো 7 দিন পরে আবার এসে আর একটা পোস্ট অপ কেমন আছে, সে তো ভালোই আছে, তবু একটা কেয়ার তার দরকার, সেটা আবার আসবে। আমরা আবার তার সম্পূর্ণ ইনভেস্টিগেশন করব, পরিষেবা দিয়ে আবার তাকে আশা করছি সুস্থ জীবনে ফিরিয়ে দেবো। কোথায় বাড়ি? পেশেন্টের বাড়ি হচ্ছে সালেপুর গ্রামে, আরামবাগের কাছেই এটা সালেপুর, সেখানকার বাসিন্দা উনি। আমাদের একটা বড় পাওনা এটা। হ্যাঁ, তলপেটটা খুব ভারী হয়ে যেত, উঠতে বসতে কাজ করতে অসুবিধা হতো, আর শুতে কষ্ট হতো, ভারী ভারী জিনিস চাগাতে অসুবিধা হতো, কষ্ট হতো, যন্ত্রণা হতো। তলপেটটা খুব এত যন্ত্রণা হতো, চিনচিন করে যন্ত্রণা হয়ে এমন উঠতো, সেই খুব কষ্ট হতো। তখন বসে পড়তুম, নাহলে শুয়ে পড়তুম, নাহলে মাথা ধরে বসে পড়তুম, এরকম হতো, খুব কষ্ট হতো।
আর কাজ ফাজ করতে তো পারতাম না, যখন খুব কষ্ট হতো তখন শুয়ে পড়তাম, সেদিনকে আর উঠতেই পারতাম না। কত বছর ধরে এই সমস্যা হচ্ছিল? এটা হচ্ছে অনেকদিন থেকে। এবার আমি লোকের বাড়িতে কাজ করে খাই, লোকের বাড়িতে কাজও করি, তো লোকের বাড়িতে কাজ করে এসে ঘরেও কাজ করি, কষ্টের সংসার তো সেই জন্যই। এবারে ডাক্তার দেখাচ্ছি, কাজ করে করি ডাক্তার দেখাই, নাহলে মাঝে মাঝে আউটডোরও যায়। তারপরে এনার সঙ্গে যোগাযোগ হলো ওই অভি ডাক্তারের সাথে। তিনি বললেন যে আমার এখানে তো একটা ডাক্তার বসে, তাহলে এর সঙ্গে যোগাযোগ করে দিচ্ছি, একে দেখান। বলে তাকে দেখাচ্ছিলাম, সে বললো যে ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখছি। সে বললো এখন তো বয়স অল্প, অপারেশন করা যাবে না, তাহলে কিছুদিন পর দেখা যাবে না। তখন ছোটো একটু ছিল, এত বড় হয়েছে বললো উনিও বুঝতে পারেন না। তারপরে যখন ছবি ফবি হলো, ফটো ফটো তোলা হলো আর হলো, তখন বলছে না বড় হয়ে গেছে, অপারেশন না করলে হবে না। সেই জন্য বললো হসপিটালে ভর্তি হয়ে যান, কারণ গরিব মানুষ নার্সিংহোমে তো ভর্তি হতে পারবেন না, অনেক কিছু টাকা পয়সা খরচ। আমরাও বললাম যে গরিব মানুষ খেটে খায়, কী করে অপারেশন হবো বড় ডাক্তার বড় নার্সিংহোমে। সেই জন্য সে বললো যে তাহলে হসপিটালে অ্যাডমিট হয়ে যান, ওখানেই আমি অপারেশন করে দেওয়ার ব্যবস্থা করছি। কোন ডাক্তারবাবু বললেন এখানে যিনি ছিলেন? পরাণ টুডু। তারপর ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু বললেন তাহলে হসপিটালে অ্যাডমিট হয়ে যান, তাহলে আমি অপারেশন করে দিচ্ছি। তাহলে হসপিটালেতে অ্যাডমিট হয়ে যাওয়ার পরেতে এরকম অপারেশন করে দিল। তারাই দেখে এরকম বলে এত বড় কেস দেখিনি কখনো। যখন অপারেশন হয়েছে তখন তো আমি কিছু বুঝতে পারিনি। কতগুলো টিউমার ছিল কিছু বলেছে আপনাকে? বলেছিল তো যে এক বয়ান হবে এরকম, দেখি যে বাড়ির লোকে দেখে দেখিছিল, সেটা আমি তো দেখিনি, আমি দেখিনি সেটা, বাড়ির লোকেরাই দেখেছিল, তারাই বলতে পারবে। লোকের বাড়িতে যে কাজ করেন কতদিন কাজ বন্ধ আছে? কাজ বন্ধ করেছি অপারেশন হওয়ার সময়তেই কাজটা বন্ধ করলাম, যে আমি অপারেশন হব, আমি আর কাজ করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে কাজ করতে। সাইকেল চালিয়ে যাই, লোকের ঘরে কাজ করতে যাই, কাজ করতে যেতে আসতে আমার খুব কষ্ট হচ্ছে, আমি কাজ করতে আর পারছি না, আপনারা লোক দেখুন, আমি অন্য লোকের আমি হচ্ছে অপারেশন হব না, অপারেশন হলে আমি বাঁচব না, আমার খুব অসুবিধা হচ্ছে, আমার বুক দরবার হচ্ছে, আমার পেটে যন্ত্রণা হচ্ছে, আমার হাত পা টলটল করছে, আমি কাজ করতে পারছি না। এত বলছে তাহলে ঠিক আছে, তাহলে অপারেশন হয়ে যাবে বলতে আমি আবার সেই জন্য ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে হসপিটালেই অপারেশন হলাম। এখন কেমন আছেন? এখন ভালো আছি। এই কালকে বাড়িতে এলাম, বাড়িতে এসে যে সমস্যাগুলো হচ্ছিল আর হচ্ছে কি? যে সমস্যা হচ্ছিল তার থেকে একটু মুক্তি পেয়েছি। এটা কি আপনার বাপের বাড়ি? এটা আমি বাপের বাড়িতেই থাকি। শ্বশুর বাড়ি কোথায় আপনার? শ্বশুর বাড়ি সালেপুরে, দিয়ে শ্বশুর বাড়ির লোকের সঙ্গে থাকে না। আপনি ছাড়া কে কে আছেন আপনার? আমি আমার স্বামীও আছে, সে একটু ভালো নেই আর কি, একটু ছেলে মেয়ে 7 মাসের একটা বাচ্চা হয়েছিল, 7 মাসেতেই নষ্ট হয়ে গেছিলো হবার সময়তে। তারপরে তো আর হয়নি, আরামবাগে ভর্তি ছিলাম, সেখান থেকে বর্ধমান ট্রান্সফার করে দিয়েছিলো, তখনও মাচার আশা থাকেনি, সেখান থেকে বাড়িতে এসেছিলাম। তারপরেও বড় ডাক্তার দেখিয়েছিলাম, তারা বলল যে তোমার বাচ্চা নেওয়া চলবে না এখন। তারপরে বলল যে বাচ্চা নিলে পরে এখন অসুবিধা হবে, পরে নেবেন বলতেই তারপরে এই রোগটা এরকম সমস্যা দেখা দিল। কি নাম দিদি আপনার? আমার নাম অর্চনা সান্দ্রা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম সালেপুর জুগিদর ঘাট, সালেপুর জুগিদা বাঁধ। আর মেয়ের সমস্যা হতো, পেটে লাগতো, কাজ করে করে এসে বলতো মামা পেটে লাগছে, খুব লাগছে পেটে। আমরা তো গরিব মানুষ, আমরা দেখাতে পারিনি, এবারে ওই কাজ করে করে ওই দেখাতো, দেখিয়ে দেখিয়ে যখন খুব বাড়াবাড়ি হলো এখন আর পারছে না একদম, তখন বলছে মা আমি আর পারছি না, আমার খুব সমস্যা হচ্ছে, আমাকে এবারে কিছু একটা করো। আমরা কি মা আমাদের তো সামর্থ্য নেই, আমরা কি করব?
বলতে তখন কাজ থেকে নিয়ে এসে কাজের বাড়িতে বারণ করে দিয়ে গেলো। এসে ডাক্তারবাবুকে বললো যে ডাক্তারবাবু আমি একদম বাঁচি। ডাক্তারবাবুও বললো যে হ্যাঁ হচ্ছে তোর মা আমি অপারেশন করবো। স্বাস্থ্যসাথী কার্ড করালো যে অপারেশন হওয়ার জন্য। স্বাস্থ্যসাথী কার্ডে বললো যে দেরি হবে, ওতে এখন অপারেশন হচ্ছে না, আর হচ্ছে ওতে অপারেশন করতে গেলে অনেক দেরি হবে, অপারেশনটা খুব তাড়াতাড়ি করতে হবে। কোন ডাক্তারবাবুর নাম মনে আছে? ওই পুরান টুডু, ও দেখছে আর কি, আমাদের মাঝে আসছে। ওই যে একদম কি সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে হ্যাঁ সরকারি হসপিটালে? হ্যাঁ বিনামূল্যেই হয়েছে। কি এবারে এখন বলছি সুস্থ আছে, এখন অতগুলো বেরিয়েছে, আমরা তো সবাই একবারে খুবই হয়ে গিয়েছিলাম। প্রায় কতগুলো টিউমার ছিল আপনি জানেন? মনে হচ্ছে ডাক্তারবাবু বলেছিল বড় বড়গুলো হয়তো দেখে বলেছে 14টা ছিল, পরে একবার শুনেছিলাম যে 19টা, ছোট ফটো নিয়ে বলেছিল 19টা। তারপরে আমার ভর্তি করে দিল ওখানে ওটি হয়ে। আপনারা কি ভেবেছিলেন যে এখানে আরামবাগ মেডিকেল কলেজে এই পরিষেবা, এই অপারেশন হবে? না, আমরা ভাবিনি ওইটা। তারপরে দেখছি যে এই হসপিটালে ভর্তি করলাম, এখান থেকে নিয়ে গেল ওখানে নিয়ে যেয়ে এই দিক দিয়ে উঠিয়ে আর হচ্ছে ওখানে অপারেশন করলো। 2.5 ঘন্টা লেগেছিল অপারেশন করতে। অপারেশনটা করতে 2.5 ঘন্টা লেগেছিল। 2.5 ঘন্টা পরে বার করেছিল। বার করে এবার ডাক্তারবাবু ডাকছে ভেতরকে, বলছে আমরা 4 জন ছিলাম। ওরা ডাকছে, বলছে বাড়ির লোক আপনারা কতগুলো আছেন আসুন দেখে যান আপনার হচ্ছে আপনাদের কি হয়। আবার কবে যেতে বলেছে? 8 দিন পরে। আপনার নাম কি? আমার নাম সন্ধ্যা সাঁতরা। আপনার কে হয়? মেয়ে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।